খুলনার আফিলগেটে দুর্বৃত্তদের গুলিতে সাবেক আওয়ামী লীগ কর্মী সোহেল নিহত হয়েছেন দুপুর ৩টার দিকে। এরপরে CNTV24 নিউজ পোর্টালে সরাসরি লাইভে বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তবে এরই মধ্যে আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ এসেছে এবং আমাদের কাছে আরও বিস্তারিত তথ্য উঠে এসেছে। আর এই অনুসন্ধানে আমরা পেয়েছি একটি সিসি ক্যামেরার ফুটেজ, একটি নয় দুটি সিসি ক্যামেরার ফুটেজ আমাদের হাতে এসেছে। সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুর্বৃত্তরা কিন্তু ঘটনার অর্থাৎ ৩টা ২ কিন্তু সোহেলের উপরে গুলিবর্ষণ করে। তার ১ ঘন্টা আগের থেকে কিন্তু তারা আফিলগেট এলাকায় পায়চারি করতে থাকে বিভিন্ন অলিতে গলিতে। এই ২ যুবক যারা দেখছেন তাদের কিন্তু মোটরসাইকেল যুগে তারা কিন্তু এসেছে এবং সোহেলকে ক্লিং মিশনে যে এই ২ যুবক রয়েছে তা আমরা স্থানীয়দের সাথে কথা বলে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কিন্তু আমাদের কাছে একটি বিস্তারিত ঘটনা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। আর এই সোহেল হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা রয়েছে নাকি দলীয় কোনো কোন্দল রয়েছে নাকি অন্য কোনো বিষয় রয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং পুলিশ এই অপরাধীদের ধরতে পারলেই সবকিছু বেরিয়ে আসবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরকে কেন্দ্র করে এই সোহেলের উপরে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে। আপনারা দেখছেন এই সোহেল হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু স্থানীয়রা কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু শত শত মানুষ কিন্তু সমবেত হয়েছে। পাশাপাশি প্রশাসন কিন্তু এই বিষয়টি খুবই স্পর্শকাতরভাবে দেখছে, কারণ এই নির্বাচনের পরে বিশেষ করে খুলনা মহানগরীর খানজাহানি থানায় এই ধরনের ঘটনা এই প্রথম, যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি নগর গোয়েন্দা সহ সিআইডির ফরেন্সিক ইউনিট, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং অপরাধীদের ধরতে কিন্তু তারা ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন। তবে যে সিসি ক্যামেরার ফুটেজটি আমাদের কাছে এসেছে সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখলাম ২ যুবক কিন্তু গুলি করে তারা কিন্তু চলে গেছে এবং এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন নিহত সোহেলের যিনি ছেলে পুত্র তাকে সমবেদনা জ্ঞাপন করছেন পার্শ্ববর্তী দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ শিপলু ভুইয়া। আপনারা যদি দেখে থাকেন এই সোহেল হত্যাকাণ্ডের পেছনে যে সিসি ক্যামেরার ফুটেজে ২ যুবক তারা কিন্তু একটি কালো রঙের 4B গাড়ি নিয়ে তারা এই নৃশংস ঘটনা ঘটান এবং সোহেলের বন্ধু এবং মুরাদ এবং সোহেলের বন্ধু সাবেক ইউপি সদস্য হুমায়ুন মেম্বার জানান যে তারা এই সোহেল হত্যাকারীদের ধাওয়া দেওয়ার সাথে সাথে তারাও এই ইউপি মেম্বার হুমায়ুনের পরে বা তাদেরকে পিস্তল উঁচিয়ে তাদেরও ধাওয়া দেয়। ফলশ্রুতিতে তারা এই অপরাধীদের ধরতে ব্যর্থ হয় এবং তারা কিন্তু দ্রুত গতিতে মোটরসাইকেল যোগে যশোর অভিমুখে খুলনা অভিমুখে চলে যায়। তবে যে সিসি ক্যামেরার ফুটেজ দুটি আমাদের কাছে এসেছে সেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় একটি ফুটেজে দেখা যায় প্রায় ঘটনার ১ ঘন্টা আগে ওই 4B গাড়িতে তারা আসে। আর এখন যে ফুটেজটা দেখছেন সোহেল হত্যাকাণ্ডের পরে এই সিসি ক্যামেরা ফুটেজ এখান থেকে অপরাধীরা চলে যাবে, এই যে দেখছেন মোটরসাইকেলে তারা কিন্তু এখনই এখান থেকে চলে যাবে। এই ফুটেজে আমরা কিন্তু দৃশ্যমান হয়েছে জাস্ট ১ ঘন্টার বেশি সময় এই ঘটনার কার্যক্রমটি সম্পূর্ণ হয়। তবে পুলিশ যদি আরও কিছু ফুটেজ বিশ্লেষণ করে তাহলে সোহেল হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমি আপাতত বিদায় নিচ্ছি। আমি আবু হামজা বাঁধন। আবারও আমাদের অনুসন্ধানী চোখে যদি আরো নতুন কিছু ধরা পড়ে আমি আপনাদেরকে সাথে সাথেই অবগত করব CNTV24 এর ক্যামেরায়।